সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় মেনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের দাবি জানিয়েছেন সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। রবিবার সিটুর রাজ্য দপ্তরে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন সিআইটিইউর রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের শুধুমাত্র কচিকাঁচাদের পাঠদান করেই তাদের দায়িত্ব শেষ নয়, গ্রামের মহিলাদের বা অন্য কেউ অসুস্থ হলেও তাদেরকে কাজ করতে হচ্ছে। তাছাড়া সামাজিক ভাতা প্রদানের ক্ষেত্রেও তাদেরকে অনেক কাজ করতে হয়। বিশেষ করে বৃদ্ধ ভাতা প্রাপকদের জন্য তাদেরকে প্রতি মাসেই বিভিন্ন প্রকারের কাগজপত্র সংগ্রহ করে সিডিপিও অফিসে জমা দিতে হচ্ছে। এর পাশাপাশি গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে হচ্ছে। এত সব কাজ তাদের মাধ্যমে করলেও তাদেরকে সব থেকে বেশি বঞ্চিত করে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট নির্দেশ দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকুরি শেষে গ্র্যাচুইটি প্রদান করতে হবে। 9 তারিখ, আজকে হচ্ছে জুন মাসের 16 তারিখ, এক মাস অতিক্রান্ত। হাইকোর্ট সেখানে বলেছে যে এই রায়ের অর্থাৎ তারা যে রিটায়ারমেন্টে যাবেন তার 30 দিনের মধ্যেই গ্র্যাচুইটির বিষয়টা মীমাংসা করতে হবে, না হলে পর 7% ইন্টারেস্ট সহ সেই টাকার ব্যবস্থা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা সরকার এই যে সামান্য মজুরি পেতেন, যাদের এখন চলা খুবই কষ্টসাধ্য অবস্থার মধ্যে তারা আছেন, এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের কাছে এই আবেদন জানাবো যে সুপ্রিম কোর্ট এবং ত্রিপুরা হাইকোর্ট আমাদের যে সুস্পষ্ট রায় দিয়েছে আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের জন্য তাদের গ্র্যাচুইটি দেওয়ার জন্য রাজ্য সরকার যাতে অনতিবিলম্বে তা কার্যকর করে, এই দাবি সুনির্দিষ্টভাবে আমরা রাখছি এবং ত্রিপুরা রাজ্যের জনগণ যাতে এই দাবির পেছনে সমবেত হন। এই সবচাইতে দুস্থ মানুষ যারা আমাদের শিশু এবং মায়েদের দেখভালের জন্য দেশ এবং রাজ্যে বিশাল কাজ তারা করছেন, তাদের পাশে যাতে জনগণ দাঁড়ান, সরকার দাঁড়ান, এই আবেদন আমরা সকলের কাছে রাখছি। সিটুর রাজ্য দপ্তরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে কনভেনশন হলেও সেখানে তাদের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। হাতে গোনা কয়েকজন কর্মীকে নিয়ে হয়েছে এই কনভেনশন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।